সো হ্যালো গাইজ, আজকের গন্তব্য হচ্ছে সৈয়দপুর টেকনো কাস্টমার কেয়ার এবং আমার সাথেই আছে মেহেদি। তো চলুন লেটস গো, শুরু করা যাক। তো আজকে আমাদের সৈয়দপুর যাওয়ার জন্য কোনো প্ল্যানিং ছিল না, হুট করে একটা প্ল্যানিং করে ফেললাম। আর হুট করে ডিসিশন নিয়ে ফেললাম যে আজকেই যাব সৈয়দপুরে। তো মেহেদিকে আমি আবার ফোন দিলাম সকালে তাড়াতাড়ি আসার জন্য নীলফামারী চৌরঙ্গিতে। তো সেও তাড়াতাড়ি চলে আসলো, এসে দুজনে বাসে উঠলাম। উঠে দুজনে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি চলে আসলাম সৈয়দপুরে। তো এটা হচ্ছে সৈয়দপুর প্লাজা। সর্বপ্রথম আমরা বাস থেকে নেমে সৈয়দপুর প্লাজা চলে এসেছি। তো সৈয়দপুর প্লাজা শুনে যে আসলে টেকনো ইনফিনিক্স শোরুমটা সৈয়দপুর প্লাজায় নয়, এটা হচ্ছে জিকরুল হক রোডে। তো আসলে আমরা ভুল লোকেশনে চলে এসেছিলাম, তাই আবারও আমাদের সঠিক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো পথের মধ্যে খুব খিদে লেগে গিয়েছিল, তাই মেহেদি বললো যে একটু নাস্তা পানি করি। তো তাই সৈয়দপুরে এখানকার বিখ্যাত সেই পুরি আর ডাল খেতে শুরু করলাম। তো খাওয়া দাওয়া শেষে আমি একটু ভিউ নিতেছি রেল লাইনটার, অনেক সুন্দর একটা পরিবেশ। তারপরেই চলে আসলাম এই মার্কেটের ভিতর দিয়ে, এদিক দিয়েই আর কি। এর পাশের রোডটাই হচ্ছে জিকরুল হক রোড। তো যাই হোক, একটু ফটোগ্রাফি করা শুরু করলাম। শুরু করার পরে চলে আসলাম জিকরুল হক রোডের ইনফিনিক্স ও টেকনো কাস্টমার কেয়ারে। তো দেওয়ার পরে আমরা উঠতেছি, এটা একটু ভিতর দিয়ে যাইতে হয়, তাই অনেক মানুষই আসতে পারে না বা চিনতে পারে না খুব সহজে। তাই চলে আসলাম দুইতলায়, এটা হচ্ছে জিকরুল হক রোডের দুইতলা মোড়ে। তো আমরা উঠে গেলাম, উঠে প্রায় অনেক কষ্টের পরে, অনেক ঘোরাঘুরির পরে চলে আসলাম টেকনো চাইল্ড কেয়ারে। তো অনেক কি আর বলবো, অনেক প্যারা গেল, অনেক ক্লান্তি গেল। তাই আমাদের মেহেদিও বলে যে কী ক্লান্তির মধ্যে গেল আজকে আমাদের দিনটা। তো যাই হোক, আমরা কাজ সেরে এখান থেকে রওনা দিলাম, বেরিয়ে চলে আসলাম। এইটা হচ্ছে জিকরুল হক রোড, যেটাকে সবাই এক নামে চিনি। সামনে হচ্ছে ইরানি বোরকা হাউস। তো আমরা নতুন আশায় বা আমরা দুজনেই কখনো এই কাস্টমার কেয়ারে না আসায় ভুলে পড়েছিলাম। তো আমাদের বাদশা ভাইয়া আছে সৈয়দপুরে, আমরা তার সাথে দেখা করবো, তাকে ফোন দিলাম, সেও চলে আসলো। এসে তো একটা মারাত্মক হাসি দিয়ে দিল যে বাপরে, এতদিন পর আসলো তোরা। তো যাই হোক, বাচ্চা ভাইয়া এখানে পড়ালেখার কারণে এখানে সৈয়দপুরে থাকে। তো আমরা ওখানে বাচ্চার সাথে মিট করে ভাবলাম যে একটু ট্রেনে যাই নীলফামারীতে। তো ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে আমরা রেল স্টেশনে আসলাম। এসে